আসসালামু আলাইকুম সবাইকে। আমি ওমর ফারুক আপনাদের সাথে যুক্ত হয়েছি ভোটের মাঠের বিশ্লেষণ নিয়ে, বিশেষ করে মাদারীপুর ১ অর্থাৎ শিবচরের আসনের বিশ্লেষণ নিয়ে যুক্ত হয়েছে। এছাড়াও খুঁটিনাটি তথ্য জানাবো আসলে জাতীয় পর্যায়ে বা দেশের বর্তমান পরিস্থিতি কী বা দেশে কী ঘটছে সেগুলো নিয়ে। আমি শুরুতে যদি বলতে চাই শিবচর নিয়ে, শিবচরে যেহেতু কালকে বিএনপির বিদ্রোহী প্রার্থী জনাব জামান কামাল নুরুদ্দিমুল্লাহ এক বিশাল সমাবেশ করেছে, যেখানে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন তার পক্ষে সমর্থন জানানোর জন্য। এছাড়াও যে আরেকজন প্রার্থী রয়েছে বিএনপির যে মনোনীত প্রার্থী জনাবা নাদিরা মিঠু চৌধুরী, তিনিও কিন্তু আজকে একটি সমাবেশ ডেকেছেন শিবচর ঐতিহাসিক হাতিরবাগান মাঠে। সেখানেও আশা করা যাচ্ছে, আমি ইতিমধ্যে কিছু লোকদের সাথে কথা বলেছি, তারা বলছে হাজার হাজার লোকজন নিয়ে তারা সমাবেশকে সফল করার লক্ষ্যে তারা হাতিরবাগান মাঠে আসবে। বিশেষ করে আওয়ামী লীগের লোকজন কিন্তু এখানে সোচ্চার, কারণ আওয়ামী লীগ ইতিমধ্যেই তারা আসলে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়েছে, তাই তার কারণে তারাও সোচ্চার, তারাও আসলে হাজার হাজার নেতাকর্মী তাদের পক্ষ থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এছাড়াও যে যদি বলতে হয় 10 দলীয় জোটের প্রার্থী পীরজাদা হানজালা, তিনি কিন্তু আসলে তরুণদের নয়নের মণি হিসেবে বলাই চলে, এবং তার সেও যেহেতু একটু তরুণ এবং তরুণদের মন জয় করতে ইতিমধ্যেই সক্ষম হয়েছে। এছাড়াও বলা যায় তরুণদের মন জয় করতে ইতিমধ্যেই সক্ষম হয়েছে, তিনিও কিন্তু ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন, শেষ মুহূর্তের প্রচারণার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এবং নানান কথাবার্তা বলছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। তার প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাদক এবং চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে তার হুঙ্কার। যেহেতু সে মাদকের জন্য 5ই আগস্টের পরবর্তীতে অনেক ধরনের কাজ করেছে, সেটা শিবচরবাসী দেখেছে এবং শিবচরবাসী সেই কাজের মূল্যায়ন করবে বলে তিনি প্রত্যাশা করে থাকেন। এছাড়াও কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী যে তার পক্ষে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, কারণ আমরা জানি যে বাংলাদেশের মাদারীপুর ১ আসন অর্থাৎ শিবচরের একটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। বিগত দিনে এখানে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন জনাব জনাব জামান কামাল নুরুদ্দিমুল্লাহ, তিনিও কিন্তু জনাব জনাব লিটন চৌধুরী, তিনিও কিন্তু আসলে বিএনপির মনোনীত প্রার্থীকে আসলে আপনার সমর্থন জানিয়েছে। এছাড়াও আরেকজন প্রার্থী রয়েছে যিনি অত্যন্ত ভালো লোক এবং সবারই নয়নের মণি, এবং বলা চলে তাকে সবাই ভালোবাসলেও আসলে ভোটের মাঠে তিনি এখন অনেকটাই ছিটকে পড়ে গেছেন। তিনি হচ্ছেন লাবলু সিদ্দিকী, ভদ্রলোক। তিনি আসলে ভদ্রলোকের আমার বলতে হয়, এটা আমার হনেস্ট অপিনিয়ন থেকে বলা, কারণ তার বিগত দিনে তার কথাবার্তির ধরন বা তার কথাবার্তির স্টাইল এবং মানুষের সাথে আচরণ আসলে দেখলেই বলা চলে তিনি একজন ক্রিয়া সংগঠক প্লাস ভদ্রলোক। তিনিও কিন্তু ইতিমধ্যে ভোটের মাঠ থেকে ছিটকে গেছেন, কারণ হচ্ছে দল তাকে নমিনেশন দেয়নি এবং হয়তোবা মোটা দাগে তার কোনো ওইরকম টাকা পয়সা খরচ করার অ্যাবিলিটিও নাই। হয়তো থাকলে হয়তো সেও ভোটের মাঠের ফ্রন্টে চলে আসতে পারতেন। এখন হচ্ছে এখানে হচ্ছে আরেকটা জিনিস বুঝতে হবে, এখানে শিবচরে মোট 2 জন বিদ্রোহী প্রার্থী রয়েছে। 2 জন বিদ্রোহী প্রার্থী রয়েছে, সেটি হচ্ছে বিএনপির 2 জন বিদ্রোহী প্রার্থী হচ্ছে, কারণ এখানে বলা চলে বিএনপির ভোটগুলো ভাগ হবে 3 ভাগে ভাগ হবে, এবং 10 দলীয় যে জোট রয়েছে জামাত সমর্থিত যে 10 দলীয় জোটের প্রার্থী রিকশা মাকড়ার প্রতীক যে পীরজাদা হানজালা, তার ভোট কিন্তু একটি ব্যালট বাক্সে পড়বে। সেক্ষেত্রে আবার তিনি যেহেতু প্রবাসীদের মন জয় করতে সক্ষম হয়েছে, এছাড়াও তিনি যেহেতু তরুণদের মন জয় করতে সক্ষম হয়েছে, আসলে বলা যায় না সেটি হচ্ছে কি করা যায় বা কোন পরিস্থিতিতে যায়। কিন্তু আমি একটি কথা বলতেই চাই যে সেটি হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো, যেটি আসলে বলতে চেয়েছিলাম। এই ভিডিওটি আসলে এখন দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি এখন শর্ট করার চেষ্টা করছি। কালকে কিন্তু বাড্ডায় একটি বাসা থেকে দীপু নামের একজনের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, যেগুলো হচ্ছে আগ্নেয়াস্ত্র সহ আগ্নেয়গিরি অস্ত্র। যিনি হচ্ছে আমরা জানি যে গ্যাংস্টার, যিনি ইতিমধ্যে কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন, সুব্রত বাইনের চেলা হিসাবে পরিচিত ছিলেন এবং নানান জায়গায় জুট মিল সহ নানান জায়গায় চাঁদাবাজি প্লাস টেন্ডারবাজি করে বেড়াতেন। আবার হচ্ছে নানান জায়গায় দেখছি কালকে নাসিরুদ্দিন পাটোয়ারির একসাথে একটা ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বাইতুল মোকাররমের সামনে একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ডাক দিয়েছিল, কিন্তু সেখানে তার বিরুদ্ধে সমাবেশে তিনি উপস্থিত ছিলেন এবং সবার কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন। এবং নানান জায়গায় দেখছি আমরা ইতিমধ্যে জামাত এবং বিএনপির পাল্টাপাল্টি হচ্ছে বাকযুদ্ধ চলছে। আসলে ব্যালট বাক্সে কে বিপ্লব ঘটাবে সেটি এখনও বলা মুশকিল, তবে বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি একটি লড়াই হতে যাচ্ছে, সেটি আসলে বলাই চলে। কালকে একটি গবেষণা প্রতিষ্ঠান একটি গবেষণা প্রচার করেছিল, সেটি হচ্ছে ঢাকার মাত্র 4টি আসন নিয়ে। সেখানে মোট 4টি আসন নিয়ে একটি গবেষণা করেছে, সেখানে 2টি আসনের জামাতের পক্ষে গিয়েছে, 2টি আসন বিএনপির পক্ষে গিয়েছে।
ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।